ইসরায়েলের আগামী সাধারণ নির্বাচন কি শেষ করে দেবে বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার? প্রায় 4 দশকের রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময় পার করছেন দেশটির দীর্ঘদিনের প্রধানমন্ত্রী। আঞ্চলিক যুদ্ধ, দুর্নীতির মামলা, অভ্যন্তরীণ জন অসন্তোষ এবং যুক্তরাষ্ট্রের বাড়তে থাকা চাপ সব মিলিয়ে নির্বাচনের আগেই বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছেন তিনি। আল জাজিরার এক বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রকে সম্পৃক্ত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করানোর অভিযোগও রয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে। শুধু ইরান নয়, উত্তর সীমান্তে লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে চলমান সংঘাতও নেতানিয়াহুর জন্য নতুন চাপ তৈরি করেছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। একদিকে ওয়াশিংটন লেবাননে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানাচ্ছে, অন্যদিকে ইসরায়েলের কঠোরপন্থী অংশ যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষেই অবস্থান নিয়েছে। ফলে মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত দূরত্ব স্পষ্ট হয়ে উঠছে। দেশের ভেতরেও বাড়ছে জন অসন্তোষ। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ অক্ষের হামলার আগে ও পরে সরকারের ব্যর্থতা তদন্তে স্বাধীন কমিশন গঠন না করায় নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। একই সঙ্গে গাজায় সামরিক অভিযানের কারণে আন্তর্জাতিক অঙ্গনেও সমালোচনার মুখে রয়েছে তার সরকার। যুক্ত হয়েছে 2019 সালে দায়ের হওয়া একাধিক দুর্নীতি মামলা। দোষী সাব্যস্ত হলে কারাদণ্ডেরও মুখোমুখি হতে পারেন নেতানিয়াহু। এদিকে সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকোট অভিযোগ করেছেন, লেবানন ইস্যুতে যুক্তরাষ্ট্রের কাছে সুস্পষ্ট কৌশল তুলে ধরতে ব্যর্থ হয়েছে বর্তমান সরকার। আর সাবেক সরকারি উপদেষ্টা ড্যানিয়েল লেভির ধারণা, নির্বাচনের আগে আবারও ট্রাম্পের সমর্থন আদায়ের চেষ্টা করবেন নেতানিয়াহু। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যুদ্ধের দীর্ঘসূত্রিতা, নিরাপত্তা সংকট এবং জনমতের পরিবর্তন সব মিলিয়ে এবারের নির্বাচন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষায় পরিণত হতে পারে। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।